10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসিনি ক তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মা নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার মাও করতো যদি তোমার সাথে এমন বসতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন আজকে মা বোনেরা নিজের মান সম্মান বাঁচানোর জন্য ছোট ছোট কচি বাচ্চাগুলোকে তারা নষ্ট করছে কেন কেন তো প্রেমিকের ছ্যাঁকা খেয়েছে তার আপনার কিনা তার যৌবনকে সে নষ্ট করে দিয়েছে এই জন্য বনি বোন তুমি ভালো হয়ে যাও কেমন কেমন আপনার কিনা ওই খালাতো ভাই আল্লাহর কাছে তুলে ধরছেন 3 বন্ধুর মধ্যে 2 দ্বিতীয় নম্বর বন্ধু বলছে আল্লাহ আমার খালাতো বোনকে আমার খুব চাহিদা ছিল আমার খালাতো বোন রাজি হলো না আমি চেষ্টা করতেই থাকলাম একদিন এমন একটা সময় এলো দুর্ভিক্ষর সময় খাবারের অভাব চলছে খাবার নাই সেই আপনা আমার খালাতো বোন সুন্দরী মহিলা সে আমার কাছে এসে বলছে ভাই রে তোর কাছে আমি কিছু খাবার চাই তুই কি আমাকে খাবার দিয়ে সাহায্য করবে তুই কি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করবে এবার ওই খালাতো বোন বলছে কাকাতো ভাই বলছে না না আমি তোকে সাহায্য করব কিন্তু আমার শর্ত হচ্ছে এটাই তুই যদি আমার সঙ্গে মিলন করতে পারিস তোর দেহটা যদি আমাকে একবার দিস ভোগ করতে তাহলে আমি তোকে আর কোনো টাকা দিতে হবে না এটার বিনিময়ে তোকে মাফ করে দিলাম বোন বলছে না না রে ভাই এটা অন্যায় কখনো হতে পারে না কিন্তু বোন কোনো রাস্তা না পেয়ে কোনো আপনার কিনার পথ না পেয়ে শেষে খালাতো ভাইকে বলছে ভাই রে ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম এবার খালাতো ভাই কি খুশি কি আনন্দে আছেন বোন আমার রাজি হয়েছেন আমার অনেক দিনের তামান্না পূরণ হবে বোন আমার নির্জনে আসবে একটা ঘরে নির্জন ঝুপে যারা গেল কেউ নাই তারা দুজনে আপনার কি নাম এমন গভীর ভিতরে চলে গেছে এমন ভিতরে চলে গেছে দুইজনের শরীরে কোনো কাপড় নাই এ উলঙ্গ ও উলঙ্গ কেমন উলঙ্গ হয়েছে একজন নিচে একজন উপরে উদাহরণ টালেন সবাই আছে ছোট বড় সবাই আছে বলে আমি উদাহরণটা দিচ্ছি বুঝলেন একটা ইট আছে ইটের উপরে আপনার কি নাম মশলা ইট চাপলো ইটের উপরে আবার মশলা দেয় আবার ইট চাপানো হয় তো এইরকম তারা ভাই বোন দুজনেই মিলিত হয়ে গেছে পরনে কারো কাপড় নাই তারা আপনার কি নাম আনন্দের মধ্যে যাবে এমন সময় বোন কেঁদে ফেললো ইত্তাকিল্লাহ ভাইরা আল্লাহকে ভয় করো এখনো তুমি কুকর্মে লিপ্ত হওনি এখনো তুমি আল্লাহকে ভয় করো যখনই সঙ্গে সঙ্গে বলা বারবার যখন বলেছি আল্লাহকে ভয় করো আমার ভিতরে একটা ধাক্কা দিয়েছে আর ধাক্কা দিয়ে আমি ওখান থেকে সরে গেলাম আর যেমনই সরে গেলাম তো আমার ভিতরে আল্লাহর সঞ্চার তৈরি হলো ভয় ভীতি শুরু হলো আর ওখান থেকে আমি তওবা করে নিলাম আমি ভালো পথের দিকে চলে এলাম আল্লাহকে বলছে মাবুদ রে এটা কোনো মানুষের পাওয়ার নয় একমাত্র তোমার ভয় আমি তোমাকে ভয় করেছি আল্লাহ এই কুকর্ম আমি ত্যাগ করেছি অতএব মাবুদ রে যদি আমার এই ভালো কাজ হয় তাহলে এই ভালো কাজের বিনিময়ে তুমি আমার উপরে যে পাথরটা আছে পাথরটাকে তুমি সরিয়ে দাও যেমনই বলা সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 ভাগ পাথর সরিয়ে দিলেন আর 1 ভাগ থেকে গেল কিছু বলছিলেন নাকি
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো টাইম কটা আমার? টাইমটা বলেন তাহলে আমি দেখবো। দান যে হ্যাঁ 11টা অবধি, হ্যাঁ ও কালেকশনের জন্য। আচ্ছা ঠিক 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 ঠিক। যাক, তাহলে যেমন কর্ম, আচ্ছা যেমন কর্ম তেমন ফল। দেখেন আমার পরবর্তী বক্তা মুমতাজুল ভাই তিনি আছেন, আমি দেখলাম শুয়ে আছেন তিনি, ইনশাল্লাহ আমার পরে পরে দিয়ে দেবেন। তো যেমন কর্ম তেমন ফল দুইটা হলো। 3 নম্বর বন্ধু বলছেন ভাই আমি একটা ভালো কাজ করেছি। একটা লোক আমানত মানে আমি রেখেছিলাম কিভাবে, আমি শ্রমিকের কাজ করাতাম, তো শ্রমিকের কাজ করাতে গিয়ে আমার সেই লোকটা একদিন দুপুরে এলো, পূর্ণ একদিনের কাজ নয় অর্ধেক কাজ করলো, আমি অর্ধেক পারিশ্রমিক তাকে দিলাম, সে নিতে চাইলো না, ফুল চাইলো, তখন কি করলো যে সে নিল না, চলে গেল। অনেক বছর পর এবার আমার তো ভয় শুরু হয়ে গেল যে নিল না তো কি করি, বলছে আমি ওর জিনিস খাবো না, ওর টাকাটা কাজে লাগিয়ে দিই। কিভাবে? তিনি ছাগল গরু পালতে লাগলেন, এ পালতে 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 অনেক ছাগলের পাল হলো। তখন একদিন বলছেন ওই লোকটা এসে বলছে ভাই আমার কিছু টাকা পেতাম, ওটা দেবে, বিপদে পড়েছি। বলছে ভাই ওটা তোমার টাকা, তুমি যে পাওনা চাইতে এসেছো ওটা আছে, দেখো তোমার কতটি হয়ে গেছে, এই যে তোমার পালগুলো দেখছো এগুলো আমার নয়, এগুলো তোমার টাকার পাল, তুমি এগুলোকে নিয়ে চলে যাও। লোকটাকে এগুলো শেষ মুহূর্তে সব জিনিসকে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পর এবার সে আল্লাহকে বলছে মাবুদ রে, যদি তোমার এটা ভয়ে করে আমি আমানত রক্ষা করেছি, একমাত্র তোমার ভয়ে এ ভালো কাজ করেছি, এর বিনিময়ে তুমি আল্লাহ পূর্ণ পাথরকে সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে ওখান থেকে পুরো পাথর সরে গেল। ভালো কাজ করলে বিপদে পড়লে আল্লাহ আপনাকে ওই কাজে, যদি বিপদে পড়েন আর কোনো ভালো কাজ যদি আল্লাহকে পেশ করেন তাহলে আল্লাহ আপনাকে বাঁচাবে, উদ্ধার করবে। তো এবার বলেন আপনি 24 ঘন্টাতে কটা ভালো কাজ করেছেন? কটা করেছেন জি? খালি গনেন। থাপ্পড় মারা, ওই গ্যাল দেওয়া, চিমটি কাটা, কত কি, ওগুলোই ভাসবে আপনার চোখের সামনে। বলবেন কিছু বলেন। আসসালামু আলাইকুম। আপনাদের কাছে বিনতি নিবেদন কি আমরা এই যে গেটের সামনে দিয়ে এখানে 5টা রুম ধরেছি, কিংবা ছাদ লেবুল হয়ে গেছে, তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা যে যা পারবেন 100 টাকা 500 টাকা করে দেন, আমরা ছাদ দেব। বাচ্চাদের থাকার একটু অসুবিধা হয়েছে, তার জন্য আমার অনুরোধ মালনার হাতে আপনারা বেশ কিছু করে দেন যাতে করে আমরা ছাদটা দিতে পারি, এটা আমার অনুরোধ থাকবে। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। তো যাই হোক আমি আর বক্তব্যের দিকে যাচ্ছি না, তবে একটা কথা বলে আমি দানের দিকে চলে যাই। কিছু বলবেন? দেখলেই তো খারাপ লাগে, এতটির মাঝে তুমি খুলবা, কত ডিস্টার্ব করবা, ডিস্টার্ব নয় তো কি। আর একজন ভাই দিয়েছেন 200 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলা বারাক আলা হায়াক আলা বারাকাল্লাম। আল্লাহ একজন ভাই 200 টাকা দিয়েছেন, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, ক্ষেত খামারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। জিয়াউল হক, হ্যাঁ জিয়াউল হক ও আলহাজ জিয়াউল হক তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াক আলা বারাকাল্লাহ। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করো রব্বুল আলামিন। আল্লাহ তুমি তাদের রুজি রোজগারে বরকত দাও, আল্লাহ তুমি হায়াতে তাইয়্যিবা দান করো, আল্লাহ ক্ষেত খামারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। রব্বুল আলামিন যতদিন থাকবে আল্লাহ সহি সালামতে রাখো, আল্লাহ তার আত্মীয় স্বজন মারা গেলে জান্নাত নসিব করো, আমিন সুম্মা আমিন। ভাই এটা মাদ্রাসা জালসা আপনারা জানেন তো? জানেন। আর জানেন যেহেতু এতে বিস্তারিত বলার কিছু নাই, তবে কথা হলো আপনাদের অর্থের প্রয়োজন। মাদ্রাসা চালাতে গেলে মমতা বুবু আর নরেন্দ্র মোদী আসবে না, বরং লুটালিয়ে পালাবে। আমাদেরকে সোচ্চার হতে হবে, এই জন্য যে যা পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী। আমি বলছি না যে আপনি সব কিছু ঢেলে দেন, আপনার ভাবনা চিন্তা তো একটু আলাদা।
একটু আলাদা, এজন্য একটা আপনাকে আলাদা করে বলতে হয়। কিন্তু সাহাবীদের জীবনী চরিত্র যদি হতো তাহলে আপনাকে আমাকে এতটা গভীরভাবে বলার প্রয়োজন ছিল না। যদিও মানুষ দুনিয়ার মোহে আছে, কিন্তু আল্লাহ রাস্তায় দান করুন। আর একজন ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকা লা বারাকাল্লাহ। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ বালা মুসিবত দূর করিয়ে দাও, আমিন সুম্মা আমিন। পান্তাপাড়া, কি নাম? আব্দুল হাকিম ভাই, তিনি 500 টাকা দিয়েছেন। ভাই 5000 10,000 টাকা দেনে বলা নাই, খালি 400। আপনাদের কালেকশন হয়ে গেছে নাকি? জাইনুল হক, জিয়াউল হক, কত? 1 মন ধান। উনি আছেন নাকি 1 মন ধান? এটা ধান যে খুব কম জি, মিলন পাড়া আব্দুল 1 মন ধান কেনা হবে। একজন দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা বারাকালাই। ওই 1 মন বাজি, 1 মন ধান দিলেন। আরে খুবই কম হয়েছে। কতটি লাগালছেন আজকে ভুইয়েজি ধান? আরে অন্তত 1 মন, মানে কি বলবো, 2 মন আর 1 মন বাড়ান না। হ্যাঁ 50 কিলো, 10 কিলো পারলো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকা লা বারাকাল্লাহ। রব্বুল আলামিন 50 কিলো ধান আল্লাহ মাদ্রাসার জন্য দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ তার খেতে বরকত দাও। আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। থাকতে সময় কোরআন পড়ো, আল্লাহ নবী রাস্তা ধরো। থাকতে সময় কোরআন পড়ো, আমার নবী রাস্তা ধরো। চইলা গেলে সময় তোমার ফিরে পাইবা না। কত কিছু পড়ো রে বন্ধু, কোরআন পারো না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। আর একজন ভাই দিয়েছেন 200 টাকা। হায়াকা লা বারাকাল্লাহ। আর একজন ছোট ভাই সে 500 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ দানকে কবুল করে নাও, যেহেতু সে দিয়েছে আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। আব্দুল কুদ্দুস 5000 টাকা দিলেন জি। কত দিয়েছেন? আব্দুল কুদ্দুস তিনি 2 বিঘা জমি এই মাদ্রাসায় তিনি দিয়েছেন, আর 5000 টাকা হাতে নগদ দিয়েছেন। অসুস্থ আছেন নাকি? অসুস্থ আছেন। রব্বুল আলামিন আল্লাহ তুমি বড় ডাক্তার, ডাক্তার বড় সার্জেনের সার্জেন। রব্বুল আলামিন জানি না কি রোগ, কি মুসিবত, আল্লাহ কি রোগে আছে। আল্লাহ তুমি বড় ডাক্তার, ডাক্তার বড় সার্জেনের সার্জেন। রব্বুল আলামিন আল্লাহ তুমি দাতাকে, আল্লাহ তুমি ক্ষমা, আল্লাহ কিন্তু তার আর রোগকে তুমি আরোগ্য শিফা দান করো। আজ হিবিল বাস রব্বানা সুবহানাকা সাবিলা সিফা ইল্লা সিফা ওয়া সিফা লা ইওয়াদুর সাকামা। রব্বুল আলামিন আল্লাহ তুমি তাড়াতাড়ি সুস্থ দান করো, সহি সালামতে রাখিও। আল্লাহ তার পরিবারে বরকত দান করিও, রুজি রোজগারে বরকত দান করিও, সন্তানদেরকে আপনার হেফাজতে রাখিও। রব্বুল আলামিন যতদিন থাকবে আল্লাহ তুমি ইমানের সহিত রাখিও। যেদিন মারা যাবে কালেমা তাইয়্যিবা দান করিম বলা তৌফিক দিও, আমিন সুম্মা আমিন।